সফলতার পিছনে এমন একজন আছে যার নাম আপনি বলেন না। ফিলোসফি অফ মানি এই বই থেকে আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব ইনশাল্লাহ। সফলতার পিছনে আসলে ভাগ্য অনেক বড় একটা বিষয়। অনেক সাকসেসফুল মানুষ দেখলে অনেকে বলে সে অনেক স্মার্ট, অনেক হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, আপনি যদি সাকসেস হতে চান তাহলে আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু একটা বিষয়কে ইগনোর করার কোনো সুযোগ নাই, সেই বিষয়টা হচ্ছে লাক, আপনার ভাগ্য। আল্লাহ তালা আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই একমাত্র হবে। আপনি যদি সাকসেস হন সেটা আপনার পুরোপুরি ভাগ্যের বিষয়, আল্লাহ তালা আপনার ভাগ্যে লিখে রেখেছে। তার মানে এই না যে আপনি সব কিছু ছেড়ে বসে থাকবেন। আপনি যা চাইবেন আপনার নিয়তের উপর আসলে সব কিছু আল্লাহ তালা দিয়ে থাকেন। এই লাক বা ভাগ্যটা কি? লাক মানে হচ্ছে রাইট টাইম, রাইট অপরচুনিটি অ্যান্ড রাইট এনভায়রনমেন্ট। অনেক সময় সাকসেসের জন্য এই বিষয়গুলো অনেক বড় রোল প্লে করে থাকে। শুধু হার্ড ওয়ার্ক সব কিছু না, দুজন মানুষ একই এফোর্ট দেয়, একজন দেখবেন হিউজ পরিমাণে সাকসেস পাচ্ছে আর একজন অ্যাভারেজ সাকসেস পায়। কারণ লাইফ পুরোপুরি ফেয়ার না, রিস্ক থাকবে। লাক যেমন আছে তেমন রিস্কও আছে। কখনো দেখা যাবে মার্কেট চেঞ্জ হয়, বিজনেস লস হয়, আনএক্সেপ্টেড প্রবলেম আসে। তাই সাকসেস দেখে ওভার কনফিডেন্ট হওয়ার কোনো প্রকারের সুযোগ নাই। আজকে যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, যে কেউ 2020 সালে বিজনেস শুরু করেছে, মার্কেট তখন বুম ছিল, অনলাইন ডিমান্ড অনেক ছিল, অনেকেই সাকসেস করেছে, অনেকে একটা পজিশনে চলে গিয়েছে। আবার কেউ অনেক পরে শুরু করেছে, এখন মার্কেটে অনেক কম্পিটিটর, কম্পিটিশন অনেক বেশি, মার্কেট স্লো, তার গ্রোথও স্লো হয়ে গেছে। দুজনে ইফোর্ট কিন্তু সেম। 2020 সালে সে যে পরিমাণ ইফোর্ট দিয়েছিল, এখন সে যে পজিশনে আছে, এখন যে নতুন শুরু করছে সে তার চেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, কিন্তু সে কিন্তু তার ধারে কাছে যেতে পারছে না। বা সে যত সময়ের মধ্যে সেখানে গিয়েছে, এখন শুরু করা লোকটা সেখানে যেতে পারছে না। সুতরাং রাইট টাইম, রাইট এনভায়রনমেন্ট, রাইট অপরচুনিটি অনেক বড় একটা বিষয়। আর এগুলো ভাগ্যে যদি আপনার থাকে তাহলে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে কম্পারিজন ট্র্যাপ। আমরা অনেক সময় শুধু রেজাল্ট দেখি, কিন্তু দেখি না টাইমিং, অপরচুনিটি, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লাক। তাই অন্যের সাকসেস কপি করতে গিয়ে হতাশ হওয়া ঠিক না। এর আগের পর্বে আমরা বলেছিলাম যে আসলে মানুষ ডিসিশন নিয়ে থাকে, রিস্ক নেওয়ার ক্ষমতাটা থাকে হচ্ছে তার রিয়েলিটির উপরে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এখানে কাজ করে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এখানে কাজ করে যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন। সুতরাং এগুলো অনেক বড় একটা বিষয়। টাইমিং, অপরচুনিটি, আপনার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপনার ভাগ্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। হাম্বল থাকা অনেক জরুরি। আপনি যদি সাকসেসফুল হন কখনো অহংকারী হবেন না। মনে রাখবেন লাকও হেল্প করেছে, এখানে লাক হেল্প করেছে। আল্লাহ তালা আপনার ভাগ্যে লিখে রেখেছেন বিধায় আপনি আজকে সাকসেস। আপনার চেয়ে শতগুণ পরিশ্রম বেশি করার পরেও সে আপনার ধারে কাছে নাই, অথচ আপনি আজকে অনেক সাকসেস। এর পিছনে একটাই কারণ, সেটা আল্লাহ তালা আপনার ভাগ্যে লিখে রেখেছে। এটাকে অস্বীকার করা কোনো সুযোগ নেই। আমি কিন্তু এই কথাগুলো, মাঝখানে কথাগুলো, আল্লাহ তালা কথাগুলো কিন্তু আমার পক্ষ থেকে বলছি। বাকি কথাগুলো একেবারে ফিলোসফি অফ মানি এই বই থেকে নেওয়া। আমি এটা কেন বলছি, সে সেও ভাগ্যকে স্বীকার করতে বাধ্য হয়েছে। শুধু পরিশ্রম করে কখনো সফল হওয়া যায় না, সৃষ্টিকর্তার সাহায্য তার চাওয়া ব্যতীত। এটা আমি বোঝাতে চাচ্ছি তার সাথে আমি মিলানোর জন্য। আর যদি আপনি স্ট্রাগল করেন, নিজেকে ইউজলেস ভাববেন না। লাইফ সব সময় প্রেডিক্টেবল না। হ্যাঁ, লাইফ সবসময় একরকম যাবে না, এটা মনে রাখতে হবে। স্ট্রাগল আসবে। রিস্ককে ইগনোর করা ডেঞ্জারাস। অনেকে সাকসেস পেয়ে ভাবেন আমি কখনো ফেল করব না, তারপর বেশি রিস্ক নেয়, বেশি ইনভেস্ট করে, কেয়ারলেস হয়ে যায়। ফলাফল কি আসে? হিউজ পরিমাণে লস, হিউজ লস। এগুলো মনে রাখতে হবে। আমাদের শেখার অনেক কিছু আছে এখান থেকে। মার্জিন অফ সেফটি। স্মার্ট মানুষ সবসময় ব্যাকআপ রাখে, সেভিংস রাখে, ইমার্জেন্সি প্ল্যান রাখে, কারণ ফিউচার সার্টেইন না, আনসার্টেইন। সুতরাং মূল যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে সাকসেসে লাকের রোল সবচেয়ে বেশি। আপনার ভাগ্যে থাকলেই আপনি সাকসেস হবেন, তবে চেষ্টা করে যেতে হবে, সর্বোচ্চ পর্যায়ে অ্যাকশন নিতে হবে। আমার ভাগ্যে কি আছে আমি তো জানি না, আমি চেষ্টা করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ চাইলে অবশ্যই সাকসেস আসবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, রিস্ক সবসময় থাকবে, হাম্বল প্লাস কেয়ারফুল থাকা ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারের শেষে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে লাইফ পুরোপুরি কন্ট্রোলেবল না,
সব কিছু প্রেডিক্ট করাও সম্ভব না। তাই হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ডিসিশন নিতে হবে, হাম্বল থাকতে হবে, আর রিস্ক ম্যানেজ করতে হবে। কারণ সাকসেস শুধু ট্যালেন্টের না, টাইমিং অ্যান্ড লাকের গেম। আপনার ভাগ্যে থাকলে টাইমিং মিলবে, অপরচুনিটি আসবে, বুম করবেন। আল্লাহ তাআলা আপনার সাকসেস দান করুন।